আছো? আশা করি সবাই ভালো আছো। তো ঝুমাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও। তো দেখো এখন আমি বসে শাক বাছছি। আমি এখন যে রেসিপিটা বানাবো মানে বাঙালিদের খুবই পছন্দের একটা রেসিপি। তো যারা নতুন আমার ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা যাক আমি কি বানাচ্ছি। আমি বানাবো আজকে শুক্তো। তো দেখো বন্ধুরা, আমি শুক্তো বানানোর জন্য আমি খানিকটা পাঁচফোড়ন নিয়ে নিয়েছি বড়ি, আর দেখো সবজি কেটে নিয়েছি উচ্ছে, বেগুন, সিম, আর এখানে কেটে নিয়েছি দেখো আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম মানে উঠাবো পেঁপে আছে, সজনে ডাঁটা আছে, গাজর আছে, আর আলু আছে, আর আছে কলাটা আমি আলাদা জায়গায় ভিজিয়ে রেখেছি, আর আছে কলা। পাঁচফোড়নটাকে একটু তেলে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। তো পাঁচফোড়ন ভাজার পরে তো তখন ভাববে পাঁচফোড়নটা হয়ে গেছে তালা। তো এবার পাঁচফোড়নটা আমার তালা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। কড়াই আমার গরমই আছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো তেল। তেলটা দেওয়ার পরে এবার আমি সামান্য একটু, এই রান্নাতে হলুদ দেয় না, তো আমি ভাজার সময় এই তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে নিলাম, আর দিয়ে নেব অল্প পরিমাণে একটু নুন। এবার আমি একে একে ভেজে নেব। উচ্ছে ভাজবো, আর সিমটা ভাজবো, আর বেগুনটা ভাজবো। তো উচ্ছেটা আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার বেগুনটাকেও আমি ভালো করে ভেজে নেব। তো দেখো আদা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এবার সবজিগুলো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এবার আমি তেলের মধ্যে সব সবজি দিয়ে দিচ্ছি। কলাটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি ভালো করে একটু মানে বেশি না হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। পোস্ত আর সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি পেস্ট করে নিচ্ছি। দেখো আমি তো পেস্ট করে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে একটু নেড়েই আমি এই পোস্ত বাটাটা দিয়ে দেব। আর এখানে দেখো আমি গরম জল করে নিয়েছি। গরম জলের মধ্যে আমি এই আমুলের 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট আমুলটা আমি এই গরম জলের মধ্যে গুলে নিচ্ছি।
সুন্দরভাবে দেখো গুলে নিয়েছি। এবার আমি কি করব, এই আমুলের দুধটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো। আমি গরুর দুধ খাই না বলে আমি আমুল দুধটা দিই, তোমরা চাইলে গরুর দুধও দিতে পারো। এরপর আমি যে ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা এগুলো আমি দিয়ে দেব। এবার গ্যাসটা কম করে আমি ঢেকে দেব। গ্যাসটা কম করে আমি ঢেকে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুবই সুন্দর। এইভাবে বাড়িতে ট্রাই করবে তোমরা, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন টেস্ট হয়েছে খেতে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর পাশে থাকবে এইভাবে।